হযরতে হাসান হুজুর নবীর নাতি ইমামে হাসান, যে হাসান হুজুরকে বেঈমানেরা চক্রান্ত করেছিল, তারাও ছিল মুসলমান। মাবিয়ার একটা মন্ত্রী ছিল, নাম তার মারওয়ান। মন্ত্রী মারওয়ানের চক্রান্তে, মাবিয়ার চক্রান্তে, মাবিয়া কিছু জানতেন এজিদের চক্রান্তে। মন্ত্রী মারওয়ান কিন্তু ছলনার বাহনা করে নবী পাকের জান্নাতি খানা দুনিয়ায় যিনি খেয়েছিলেন, জান্নাতি পোশাক পরেছিলেন ইমামে হাসান হুসাইন, জান্নাতি ফল খেলেন ইমামে হাসান হুসাইন, সে হাসান হুজুরকে চক্রান্ত করে বিষ পান করে শহীদ করা হয়েছিল। এটা ছিল মন্ত্রী মারওয়ান এবং এজিদের চক্রান্ত। আব্বা, মুসলমান হলে কি হবে? একটা রাস্তা হলো, আমরা কিন্তু হুসাইনি মুসলমান, আর যারা হবে এজিদি মুসলমান এরা যাবে জাহান্নামে, আর হুসাইনি মুসলমান যারা হবে তারা যাবে আল্লাহর জান্নাতে। এই রকম দুটো মানুষকে তারা শহীদ করলেন। সেই দুটো মানুষ তারা একই জায়গায় বসে সিলেটের উপরে লিখে 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 আপনার আমার নবী বিশ্ব নবী মুস্তাফার কাছে গিয়ে বললেন, নানা যান, ও নানা যান, আমি হাসান লিখেছি এটা। হুসাইন বলছে, নানা যান, আমি হুসাইন লিখেছি এটা। কোন লেখাটা ভালো হলো নানা যান? নানা যান, নানা যান, আপনি একবার বলেন না। বিশ্বনবী মুস্তাফা যে হাসান হুসাইনকে নিজে উরুর উপরে বসিয়ে বসিয়ে মদিনার খোরমাগুলো ভেঙে 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 হাসানের মুখে তুলে দেয়, হুসাইনের মুখে তুলে দেয়, হাসানের মুখে চুমা দেয়, হুসাইনের মুখে চুমা দেয়। সেই হাসানের লেখা আর হুসাইনের লেখা, দুটো লেখার প্রশ্ন করলেন। নবী বলছে, হাসান এ নাতি হুসাইন, আহা বসে 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 উরুর উপরে বসে খরমাগুলো ভেঙে 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 খাওয়াচ্ছে আর চুমা দেয়, বুকে চুমা দেয়, মুখে চুমা দেয়। হঠাৎ জিবরাইল আমিন ফেরেশতা এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে হাসানকে নিয়ে তো আনন্দ করছেন, যে হুসাইনকে নিয়ে তো আনন্দ করছেন, যে হাসান আর হুসাইনকে আপনি উরুর উপরে বসিয়ে বসিয়ে মদিনার মিষ্টি খরমাগুলো খাওয়াচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই হাসান সম্পর্কে, হুসাইন সম্পর্কে আপনি একটু জেনে নেন। জিবরাইল একটা বোতল দিয়েছে, বোতলের ভিতরে হাফ পজিশন মাটি ভর্তি করা, হাফ খালি রয়েছে। জিবরাইল দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বোতলটা একবার নাকের কাছে লাগান। যেই নাকের কাছে লাগিয়েছে, বিশ্বনবী মুস্তাফা বলছে, ভাই জিবরাইল, এর ভিতর থেকে তো রক্তের গন্ধ আসছে।
মাটির ভিতর থেকে রক্তের গন্ধ আসছে, বোতলের ভিতর থেকে রক্তের গন্ধ আসছে। ভাই জিব্রাইল ব্যাপারটা কি? জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে হাসান আর হোসেনকে নিয়ে এত আনন্দ করছেন, এমন একটা টাইম আসবে বেঈমানেরা তারা আপনার নাতি হাসানকে তারা শহীদ করে দেবে, আপনার নাতি হোসেনকে তারা শহীদ করে দেবে। নবী বললেন, ভাই জিব্রাইল, ওই দিন কি আমি রাসূলুল্লাহ দুনিয়াতে হায়াতে থাকব? জিব্রাইল সাল্লাম বললেন, না 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 না, আপনি ওই দিন দুনিয়াতে থাকবেন না। বললেন, আমার জামাতা আলী কি ওই দিন দুনিয়াতে থাকবে? বলছেন, আপনার জামাতা আলী শেরে খোদা, আলী দুনিয়াতে থাকবে না। বলছে, আমার কলিজার টুকরা ফাতেমা ওদিন কি দুনিয়াতে থাকবে? বলে, আপনার বেটি ফাতেমাও দুনিয়ায় থাকবে না। বলে, আমার হাসান হোসেনের জন্য কারা চোখের পানি ফেলবে? জিব্রাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর মানুষ তারা আপনার নাতি হাসান হোসেনের জন্য চোখের পানি ফেলে সবরে করবে। এ সোনার চাঁদ, এই দোয়া সবরে সানির মর্যাদা আপনাদের আরো শুনিয়ে দিচ্ছি আমি। দুটো হাতের লেখা নিয়ে নবীর কাছে যেই দেখিয়েছেন, নবী বলছে, আমি কাকে খারাপ বলবো না, আল্লাহ যাদের ভালোবাসেন, আমি রাসূলুল্লাহ যাকে ভালোবাসি, তাকে আমি কোনটা ভালো কোনটা খারাপ বলতে পারবো না। যাও বাবা হাসান রে, এ বাবা হুসাইন, চলে যাও, তোমার আব্বাজান শেরে খোদা আলীর কাছে চলে যাও। তোমার আব্বা আলী হয়তো রে ফয়সালা করতে পারে। আব্বার কাছে গিয়েছে, আব্বাজান, আমরা দু ভাই হাসান আর হুসাইন, আমরা লেখালেখি নিয়ে এসেছি, কার লেখাটা ভালো একবার বলেন না। যখন স্কুলে ক্লাস হয়, সকল ছেলেদের লেখা দেয় ওস্তাদের কাছে। এই মুফতি সাহেব হুজুর বাচ্চাদের পড়ায়, লেখাগুলো সাইন করে। বাচ্চার লেখা দেখে কার কতটা নাম্বার পাবে, কে কতটা ভালো লিখেছে, মাস্টার সাইন করে দেয়। হযরতে আলীর কাছে গিয়ে বলছেন, আব্বা, কার লেখাটা ভালো একটু বলেন না। দু ভাই চুপ করে বসে রয়েছে। আলী বলছে, বাবা হাসান, এর আগে কোথায় গিয়েছিলে গো? তো বলছে, আমার নানাজির কাছে গিয়েছিলাম। তোমার নানাজি কি বলেছে? বলছে, আমার নানাজি বলেছে তোমার আব্বাজানের কাছে যাও, শেরে খোদা আলীর কাছে যাও, আলীর কাছে গেলে ফয়সালা হবে। হযরতে শেরে খোদা আলী কারিমুল্লাহ ওয়াজহুর, আমার নবী বলেছে, আমার নবী বলেছে যে আপনার শেরে খোদা আলীকে কিন্তু একটা ঘর, এই ঘরটা হলো আমার বন্ধু এলেমের ঘর, শিক্ষার ঘর। এই ঘরটা আমার নবী বলেছেন, এই রাজ্যটা আমার বিশ্ব নবী বলেছেন আমি রাসূলুল্লাহ। আর ওই ঘরের দরজা হবে আলী। যে একটা ঘরের শিক্ষা, যে ঘরে এলেম, সেই ঘরের ভিতরটা রাসূলুল্লাহ, আর দরজাটা হলো হযরতে আলী। আলীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আলী তখন ভাবলেন, আমার নবী যেটা ফয়সালা করিনি, আমি আলী ওটা করতে পারবো না। এ বাবা হাসান, এ বাবা হুসাইন, তোমার মা জননী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে চলে যাও।
তোমার মা জান্নাতের নারীদের রানী, তোমার মায়ের কাছে যাও, তোমার মা এটা ফয়সালা করবে। মায়ের কাছে গিয়ে বলে, মা, ও মা জননী মা, ও মা জননী মা ফাতেমা, আমি হাসান এসেছি, আপনার কলিজার টুকরা হুসাইন এসেছে মা, আমরা দু ভাই লিখে নিয়ে এসেছি মা। আমার নানাজির কাছে গিয়েছিলাম, নানাজি ফয়সালা করলো না মা। আমার আব্বা দানের কাছে পাঠিয়ে দিয়েছে, আব্বা ফয়সালা করলো না মা, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে মা। মা জননী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবী ফয়সালা করলো না, শেরে খোদা আলী আমার হুজুর আমার স্বামী ফয়সালা করলো না, আমি ফাতেমাতুজ জাহরা কি ফয়সালা করব? বলছে, বাবা হাসান, এ বাবা হুসাইন, রেডি হও। 7খানা মতি বার করেছে, কিতাবের ভিতরে এসেছে, বয়ান করেছে। 7খানা মতি বার করে নিয়ে বললেন, বাবা হাসান রে, ও বাবা হুসাইন, যার ভাগে বেশি পড়বে তার লেখাটা প্রিয় লেখা হবে। 7খানা মতি ফাতেমাতুজ জাহরা উঁচু করে যেটিয়ে দিয়েছে কিতাবে লেখা। ওই 7খানা মতি যে উঁচু করে দিয়েছে, আল্লাহ বলছে, জিবরাইল, আমার নবী ফয়সালা করেননি, আমার নবীর সাহাবা শেরে খোদা জান্নাতি সাহাবী, 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে শেরে খোদা আলী করিমুল্লাহ জুহুর একজন আব্বা। শেরে খোদা আলী ফয়সালা করেননি, ফাতেমাতুজ জাহরা ফয়সালা করেননি। আমরা ভালোবাসি, ফেরেশতা ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। জিবরাইলকে জ্বালিয়ে দিলেন, জিবরাইল রে, 7খানা মতি ফাতেমা উঁচু করে দিয়েছে, যার ভাগে বেশি পড়বে তার লেখাটা ভালো হবে। আর একটা আমার নবীর নাতির মন খারাপ হয়ে যাবে। না না না, আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। একটা মতি তুমি জিবরাইল 2টো ভাগ করে দাও, 2টো ভাগ করে 2টো পাত্রে হাফ হাফ করে বসিয়ে দাও, যেন হাসানও খুশি না হয়, হুসাইনও খুশি না হয়। হাসান আর হুসাইন তো যুবকদের জান্নাতের নেতা। সুবহানাল্লাহ হবে না? সেই হাসান হুসাইন আব্বা। হুসাইন কিন্তু আমার বন্ধু তখন দামেস্কের বাদশা ছিল, কে নাম হলো মুয়াবিয়া। মুয়াবিয়া দামেস্কের বাদশা, কিন্তু একই রাষ্ট্রেতে যদি 2টো প্রধানমন্ত্রী হয় তো গন্ডগোল হবে। ওই সময় মক্কা মদিনার গভর্নর হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে হযরতে হাসান হুজুর আছেন। আমার নবীর আদর্শটা দেখিলেন আব্বা। হাসান হুজুর বলছে, আমার গদির দরকার নেই, 2টো প্রেসিডেন্ট একটা রাষ্ট্রে হতে পারে না। তাই মুয়াবিয়ার কাছে চলে গেলেন। এ নবীর সাহাবী মুয়াবিয়া, আপনাকে আল্লাহ বড় সম্মান দিয়েছে, আপনি নবীর সাহাবী, আপনি নবীর সাহাবী, আপনি বড় সম্মানীয় ব্যক্তি। মুয়াবিয়া বলছে, হাসান রে, দুনিয়ার জমিন থেকে আমার নবী তোমাদের মুখে চুমা দিয়েছে, গলাতে চুমা দিয়েছে, তোমরা যুবকদের জান্নাতের নেতা হবে, তুমিও তো সম্মানী।
হাসান যেই বলেছে, হাসান হুজুর বলছে মাবিয়া আমি কিন্তু প্রেসিডেন্ট থাকতে রাজি নই, আমি তোমার উপরে প্রেসিডেন্ট, তুমি হয়ে যাও, আমি তোমাকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ, নবীর নাতি ইমাম হাসান হুসাইনের আদর্শ। আব্বা যখন মাবিয়া গদির থেকে নেমে গেল, এখন তখন ছিল রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে। এজিদ যখন ওই পোস্টে বসেছিলেন, এজিদের কাজ ছিল তিনটি আব্বা। এক নম্বর কাজ ছিল নারী লোভী, দ্বিতীয় নাম্বার কাজ ছিল মদ্যপানকারী, তৃতীয় নাম্বার কাজ ছিল সে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো। সেই এজিদ কিন্তু গদিতে বসলো, কুফার মানুষেরা বলল, এ হুসাইন আপনি কুফায় আসেন, আমরা কিন্তু এজিদকে খলিফা বলে মানব না, তোমাকে আমরা খলিফা বলে মেনে নেব, তুমি একবার কুফায় চলে এসো। পত্র লিখে পাঠিয়েছে একবার পাকের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, জান্নাতি সাহাবী হযরতে হুসাইনকে ওরা বলেছিল, হুসাইন রে তুমি একবার কুফায় চলে এসো, কুফার মানুষ আমরা তোমাকে চাচ্ছি, আমরা এজিদকে স্বীকার করব না খলিফা বলে, এজিদকে আমরা নেতা বলে মানব না, আপনি হলেন নবীর নাতি, আপনাকে আমরা চাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার মন খুলে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একবার তাকবীর ধ্বনির আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বাবাজি ভাইরা, এস জওয়ান জওয়ান যুবকেরা, তরুণেরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যালো, আমি জলসে আছি তো, এ সোনার চাঁদের ছেলে হুসাইনকে ওরা চাইছে নবীর নাতি। প্রথম যখন চিঠি লিখেছে, এখন যেমন বৈজ্ঞানিকের পদ্ধতিতে মোবাইল রয়েছে, ইন্টারনেট রয়েছে, ফ্যাক্স রয়েছে, আপনি সৌদিতে আপনি দেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। বৈজ্ঞানিক বার করেছে, বৈজ্ঞানিক এটা বার করেছে কোরআন রিসার্চ করে, যে কোরআনের ভিতরে আল্লাহ সব রেখে দিয়েছে, সেই কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিক মোবাইল বার করেছে। তখন মোবাইল ছিল না, বা তখন আপনাকে চিঠি লিখতে হতো, চিঠি। প্রথম চিঠিতে লেখা আছে, হুসাইন আপনাকে আমরা আহ্বান করছি, আপনি চলে আসেন কুফায়। প্রথম চিঠি যখন পেয়েছে হুসাইন, নবী পাকের নাতি ইমামে হুসাইন হুজুর সাথী সঙ্গীদের নিয়ে বৈঠক করলেন, মাশওয়ারা করলেন, বললেন আমাকে ওরা কুফা থেকে চাইছে, আমি কুফায় যাব কি যাব না। সাথীরা বলে উঠলেন, হুসাইন কুফার মানুষ বড় বেঈমান, ওরা মুনাফিক, মুনাফিকদের কথায় যাওয়া যাবে না। আপনার আব্বা হযরতে আলী শেরে খোদা, হযরতে আলীর সঙ্গে ওরা বেঈমানি করেছিল। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের একেবারে জাহান্নামের তলদেশে জায়গা দেওয়া হবে। রাসূল বলেছে তোমরা কাফেরের চেয়ে মুনাফিকের ভয় করো বেশি। মুনাফিক তোমার ভিতরের শত্রু, কাফের হলো তোমার ডাইরেক্ট শত্রু। হুসাইনকে যখন বলেন, হুসাইন হুজুর আপনি কুফায় যাবেন না, কুফার মানুষের মতিগতি ঠিক নেই,
ওরা কখন কোন দিক যায় কিছু বোঝা যায় না। ওই সময় দ্বিতীয় আবার চিঠি এলো, হুসাইন তুমি কুফায় চলে এসো, কুফায় তোমার জন্য আমরা অপেক্ষা করছি। দ্বিতীয় চিঠি, তৃতীয় চিঠি কিতাবে এসেছে 108 খানা চিঠি। শেষ চিঠিতে লেখা আছে, হুসাইন এ নবীর নাতি, তুমি যদি কুফায় না আসো, কাল হাসর প্রান্তরে আল্লাহর কাঠ গলায় তোমাকে জবাবদিহি করতে হবে। আমরা কুফাবাসী বলবো, আল্লাহ হুসাইনকে আমরা চেয়েছিলাম খলিফা বলে মানবো, বলে নেতা বলে মানবো বলে বারবার আহ্বান করেছিলাম, হুসাইন আমাদের ডাকে সাড়া দেয় নাই। আমরা এই জিদের বশত্ব স্বীকার করব না বলে তাই হুসাইনকে চেয়েছিলাম। হুসাইন শেষ চিঠি দেখে বললেন, এ মদিনার মানুষেরা, আমি হুসাইন, আমি মদিনা থেকে কুফার রাস্তায় রওনা দেব। আমি হুসাইন আর মদিনায় থাকব না। হুসাইন যাই বলেছে মদিনায় থাকব না। সাথীরা বলছেন, ইমাম হুসাইন আপনি কুফায় যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার তরফ থেকে কোন একটা বিশ্বস্ত মানুষকে আপনি কুফায় আগে পৌঁছে দেন। কুফার অবস্থা যদি ভালো হয়, সেই ব্যক্তি যখন চিঠি লিখবে তখন আপনি কুফায় চলে যাবেন, আমাদের অসুবিধা নাই। হুসাইন হুজুর বলছে, ভালো কথা, আমার তরফ থেকে কে যাবে কুফায়? হুসাইনের তরফ থেকে কে যাবে কুফায়? নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবীর পাগল হযরতে মুসলিম বিন আকিল উঠে দাঁড়িয়ে বললেন, ভাই হুসাইন, ইমাম সাহেব হুজুর আপনার তরফ থেকে আমি যেতে রাজি আছি। হুসাইন বললেন, ঠিক আছে মুসলিম ভাই, কিন্তু আমি নানাজির মাজার মুকদ্দাসের কাছে গিয়ে নানাজির কাছ থেকে একটু দোয়া চেয়ে নেব। সোনার নবী মুস্তাফার মাজার মুকদ্দাস সৌদ গম্বুজ, মদিনার মসজিদ নববীর চাতওয়ালের পাশে মসজিদ নববীর গায়ে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের উপরে আপনারা নেটে দেখে নেবেন, আল্লাহ আমাকে নিয়ে গেছে মদিনায়। নবী পাকের মাজার মুকদ্দাসের পাশে গিয়ে হুসাইন বলছে, নানা জান, ও নানা জান, জীবনটা সারা জীবন মদিনাতে কাটাবো বলে আমার জীবন কিন্তু মদিনাতে তোমার মাজার জিয়ারত করব বলে আমি হুসাইন আপনার মাজারের পাশে জিয়ারত করব। ও নানা জান, নানা জান, তার জন্য আমি হুসাইন রেডি ছিলাম। কিন্তু কুফা থেকে পত্র আসতেই, নানা জান তুমি আমাকে বিদায় দাও, ও নানা জান আমাকে বিদায় দাও। নানাজির মাজার মুকদ্দাস জিয়ারত করে নিলেন হুসাইন। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে, দুটো কলিজার টুকরা সন্তান
ইমাম মুসলিম বিন আকিলের একটা ছেলের নাম মুহাম্মদ, আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম। আব্বা জান কারবালার বায়ান করতে গেলে আব্বা বহু টাইমের দরকার হয়, বহু নাম আসবে। হযরতে মুসলিম বিন আকিলের কলিজার টুকরা দুটো চাঁদের মতো জান্নাতি বাচ্চা, নবী পাকের সাহাবীর কলিজার টুকরা জান্নাতি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম। বয়স হলো 9 বছর আর 11 বছর। দুটো বাচ্চাকে হাতটা ধরে বেরিয়েছেন। মুসলিম বিন আকিল যখন চলে গেল কুফার তরুণদারে, আপনারা ভালো করে শুনে নেন আব্বা, কুফার তরুণদারে যখন পৌঁছালেন, কুফাবাসী মনে করে নিলেন ইনি মনে হয় নবী পাকের নাতি ইমামে হুসাইন। ওরা একজন দুজন করে 100-200। প্রথম যে কিতাবটা দেখেছি তাতে আছে 20,000। কত? 20,000। দ্বিতীয় আর একটা কিতাব দেখলাম তাতে লেখা আছে 30,000। ইমাম মুসলিম বিন আকিল বললেন আমি হুসাইন নই, আমি হলাম হুসাইনের নিজের মতো বন্ধু, আমি মুসলিম বিন আকিল। হযরতে মুসলিম বললেন এ কুফার মানুষেরা যদি হুসাইনকে তোমরা ভালোবাসো, আমি মুসলিম বিন আকিল আমার হাতে হাত দিয়ে তোমরা হুসাইনের নামে বায়াত গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে দেখতে আব্বা কিতাবে এসেছে 30,000 নয় 40,000, আর একটা কিতাবে এসেছে 60,000 মানুষ। ওরা যখন মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে, তখন মুসলিম হযরতে মুসলিম ওই অবস্থায় চিঠি লিখেছে মাইয়া হুসাইন, এ নবীর নাতি হুসাইন হুজুর আপনি কুফায় চলে আসেন। কুফার অবস্থা খুবই ভালো, 60,000 মানুষ আপনার জন্য তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে। তারা তাকবীর দিয়ে বলছে ভাই মুসলিম আমরা জীবন পর্যন্ত দিতে রাজি। ইমাম হুসাইনের জন্য জীবন দিতে রাজি। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখে যখন মদিনায় পৌঁছে গেল, হুসাইনের কাছে পত্র পেতে হুসাইন তাতে দেখলেন মুসলিমের সই রয়েছে। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সই করে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে। তখন হুসাইন বললেন আর অসুবিধা নেই, আমরা যাব মদিনায়। শেষবারের মতো নবী পাকের নাতি হুসাইন চলে গেলেন। নানাজি, ও নানাজি, নানাজি আপনার নাতি হুসাইন কুফার রাস্তায় রওনা দেবে নানাজি।
কিতাবের ভিতরে এসেছে 72 জন সাথী নিলেন হুসাইন, 40 জন পুরুষ আর 32 জন মহিলা আর বাচ্চা, নারী আর বাচ্চা 32 জন আর 40 জন পুরুষ, এই 72 জন। হুজুর তখন মদিনার রাস্তা ছেড়ে দিয়ে কুফার রাস্তায় ঢুকতে শুরু করবেন। রাস্তায় যখন রওনা দিয়েছে, দেখি এজিদ জানতে পেরেছে যে মুসলিমের হাতে হাত দিয়ে 60,000 মানুষ তারা ইমাম হুসাইনের নামে তারা বায়াত গ্রহণ করেছে। এজিদ তখন এটাই বুঝলো কুফার যিনি শাসনকর্তা তিনি হলেন আল্লাহ ভীরু, নবী প্রেমিক, নরম মানুষ। নাম হলো তারা নুমান বিন বসির। আল্লাহওয়ালা মানুষ যারা তারা নরম হয় বাবা, আল্লাহওয়ালারা নরম হয়। আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক থাকে তারা দেখবেন গরম হবে না, নরম থাকে। নুমান বিন বসিরের কথা বললেন ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমাকে আমি কুফার শাসনকর্তা বানালাম। যদি নুমান বিন বসির নিজেই নামতে না চাই গদি থেকে, তোমার তলোয়ারটা দিয়ে তুমি টুকরো করে নামিয়ে দেবে। তুমি গদিতে বসে পড়বে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যাপারে কথা এসেছে, উনি জারজ পিতার সন্তান। এজিদ জানিয়ে দিল ওবাইদুল্লাহ চলে যাও কুফায়, কুফার শাসনকর্তা হিসাবে তুমি গদিতে বসবে, আর কুফার মানুষের মাথাটা ঘুরিয়ে দেবে আর বলবে এজিদের তো বহু লোকজন রয়েছে, মুসলিমের কোন লোক নাই। যদি বাঁচতে চাও এখন মুসলিমের পরিত্যাগ করে তোমরা এজিদের রাস্তায় রাস্তায় চলতে থাকো, আর তুমি তাদের অর্থের লোভ দেখাও, টাকার লোভ দেখাও, চাকরির লোভ দেখাও, ওরা দেখবে ঘুরে যাবে। এজিদ জানিয়ে দিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চলে এসেছে কুফায়। নুমান বিন বসিরকে বলছে, নুমান বিন বসির তোমাকে এই পোস্ট থেকে নামতে বলেছে কে? কে? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন দামেস্কের বাদশা এজিদ। নুমান বিন বসির বললেন ঠিক আছে, নেমে পড়লাম। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গদিতে বসেছে। কিতাবে লেখা আছে একটা ছাদের উপরে ডাক দিলেন ওবাইদুল্লাহ। কুফার বড় বড় মাতব্বর নেতা, মাতব্বরদের ডাক দিয়ে বললেন শোনো, তোমাদের বড় বড় চাকরি দেওয়া হবে, এজিদের দরবার থেকে কোটি কোটি ডলার টাকা দেওয়া হবে। তোমরা মুসলিমের কেউ নেই, মুসলিমের পিছন থেকে সরে যাও। নেতা খেতা মাতব্বরেরা পাবলিকের বুঝাতে লাগলো, আস্তে আস্তে পিছন ছাড়তে লেগেছে। মুনাফিক কারা বাবা? ওই বেঈমান মুনাফিকরা তখন মুসলিম রাদিয়াল্লাহু তাআলার পিছনে আর নেই। হযরত মুসলিম বিন আকিল কুফার যাবে মসজিদে মাগরিবের নামাজ পড়ে, একটা কোণে বসে 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 কাঁদছে আর বলছে আল্লাহ, ওগো আল্লাহ, আমির জীবন শহীদ হয়ে যাক, কোনো অসুবিধা নেই আল্লাহ, কিন্তু আমার ভাই ইমাম হুসাইনকে আমি ডেকেছি, আমার ভাই হুসাইন আসবে, আমার ভাই হুসাইনের সঙ্গে কুফার মানুষ কত বেঈমানি করবে বলে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার যাবে মসজিদের কোণে বসে 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 কাঁদছে। ওই সময় হানি বলে একজন আল্লাহ প্রেমিক মানুষ বললেন ভাই মুসলিম রে,
এ ভাই মুসলিম, তোমার কুফার মানুষ সব শত্রু হয়ে গেছে ভাই। তুমি এখন আমার বাড়িতে আত্মগোপন করে থাকো ভাই। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়িতে রেখে দিলেন। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, মুসলিমকে তো আর পাওয়া যায় না, মুসলিম কোথায়? মুসলিমের যদি কেউ সংবাদ দিতে পারো খালি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। এই টাকার লোভে বাবা মুসলিম কোথায়? এই সংবাদ দেওয়ার জন্য একটা লোক বেরিয়েছে। লোকটার নাম আপনাদের আমি শুনিয়ে দেই। লোকটার নাম হলো মাকাল। মাকাল ফল দেখতে ভালো, কিন্তু আপনি কেটে দেখবেন ভিতরে খারাপ। এই মাকাল বেঈমান মুনাফিক। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, মাকাল খালি নবী প্রেমিক মুসলিম কোথায়? সংবাদ যদি দিতে পারো তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব, আর 500 টাকার তোলা তোমার কাছে দেব, মুসলিমের পায়ে দেবে তুমি। বলছে আমি যাব কোথায়? বলে যাবে তুমি কুফার, যাবে মসজিদে গিয়ে তুমি মাগরিবের নামাজ পড়বে, আর মাথায় টুপি দিবে, আর মুখে দাড়ি লাগাবে, আর পার পাতা পর্যন্ত জামা পরবে তুমি। যদি এই জায়গায় মসজিদে কোনো মাথায় টুপি দেওয়া মানুষ, পার পাতা পর্যন্ত লম্বা জামা, মুখে দাড়ি লোক আসে ভাই, তোমাদের মসজিদে একটু রাত্রেতে থাকবো, আমরা থাকতে দেব কি দেব না? বিশ্বস্ত মানুষই। সকালবেলা উঠে দেখলাম ক্যাশ বাক্স আউট হয়ে গেছে। লোকটা মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি, পার পাতা পর্যন্ত লম্বা জামা, নাম হলো মাকাল। বলছে কুফার যাবে মসজিদে, তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে তুমি একটু বসবে, দেখবে মুসলিমের সংবাদ তুমি পেয়ে যাবে। মাকাল বসে আছে মসজিদে, হযরতে হানি মসজিদে বসে আল্লাহ 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 জিকির করছে। হানির কাছে গিয়ে মাকাল বলছে, ভাই আমি খুব বিপদে পড়েছি ভাই। বলে কেন? বলে আমি সুদূর হেজাজ থেকে এসেছি, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়েছে, তাই শুনতে পেয়ে তার উপকারের জন্য আমি এসেছি। মুসলিম কোথায় একটু বলতে পারেন ভাই? মুনাফিক কাকে বলে? ওই সময়ে মাকাল যাই বলেছে, হানি বলছে, ভাই তুমি কি সত্য সত্যই তার উপকারের জন্য এসেছো? বলে বলে খোদার করে কসম করছি তার কোনো ক্ষতি হবে না আমার দ্বারা, তার উপকারের জন্য আমি এসেছি। বলে হানির বাড়িতে নিয়ে গেলেন মাকালকে, গিয়ে বললেন, মুসলিম ভাই ইনি তোমার জন্য এসেছে, উপকার করবে, একটু বার হও। বার হয়েছে, হাতে হাতে মুসাফা করেছে, 500 টাকার তোড়া দিয়েছে, হাতে দিয়ে চলে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, মাকাল সংবাদ কি একবার বলো। মাকাল বলছে, ওবাইদুল্লাহ, এ ওবাইদুল্লাহ ও তো হানির বাড়িতে আত্মগোপন করে আছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, হানি কোথায়? হানিকে ডাক দেওয়া হলো, এ হানি তুমি চলে এসো। হানি বলছে, কি ব্যাপার ওবাইদুল্লাহ? বলছে, তোমার বাড়ি কি নবী প্রেমিক মুসলিম আত্মগোপন করেছে? বলে হ্যাঁ। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না,
মুসলমান জীবন দেয় কিন্তু মিথ্যা বলে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের সাহায্য করে তো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনার চাঁদ ছেলেরা আশুরা পালন করছে, এর জন্য জান্নাত আপনাদের শুনিয়ে দেব আমি। হযরতে মুসলিমের কথা যেই বলেছে, হানি বললেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে মুসলিমকে বার করে দিতে হবে। হযরতে হানি নবী প্রেমিক বলছে মুসলমান যাদের জায়গা দেয় তাদের বার করে না। মুসলমান হাতের দ্বারা, কর্মের দ্বারা, মুখের দ্বারা আর একটা মুসলমান ক্ষতি হবে, এটা মুসলমান চায় না। হানিকে বললেন, হানি রে, তাই যদি হয় তোমার জীবন বেরিয়ে যাবে। হানিয়াকে কথায় তাকবীর ধ্বনি দিয়ে বললেন, এ ওবাইদুল্লাহ, আমি মুসলমানকে জায়গা দিয়েছি, মুসলমানকে শত্রুর হাতে তুলে দেব না। জীবন যদি দিতে হয় আমি হানি দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সর্বপ্রথম কুফার জমিনে হযরতে হানিকে ওরা শহীদ করলেন। হানি যখন শহীদ হয়ে গেল, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছে আমার জন্য একটা ভালো মানুষ তার জীবনটা দিয়েছে, আমি আর ঘরে থাকবো না। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষদের ডাক দিয়ে বললেন, কুফাবাসীরা চলো, হানির প্রতিশোধ গ্রহণ করতে হবে, তোমরা সকলে বেরিয়ে পড়ো। কেউ সাড়া দিল না। আব্বা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুটি কলিজার টুকরা চাঁদের মতো জলজলে দুটো বাচ্চা, জান্নাতি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম, কলিজার টুকরা দুটিকে এনে বলছেন, শরীকাজি বলে একটা মানুষের কাছে বললেন, ভাই শরীকাজি, আমার এই কলিজার টুকরা চাঁদের মতো দুটো বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমকে তোমার কাছে আমি আমানত রেখে দিলাম। এই সোনা চাঁদ দুটোকে একটু মদিনায় পৌঁছে দিতে হবে। আমার বন্ধু শরীকাজি বলে লোকটা হযরতে মুসলিমের দুটো বাচ্চাকে আমানত রেখে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। একদিকে নবী প্রেমিক মুসলিম হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, অপরদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এজিদের 500 সৈন্য পাঠিয়ে দিয়েছে। একটা মানুষের জন্য 500 সৈন্য। মুসলমান তো সিংহের জাতের, মুসলমান তো সিংহের মতো বাঁচতে চায়, মুসলমান তো বিড়াল নয়। একদিকে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, আর একদিকে 500 সৈন্য। তাকবীর ধ্বনি দিয়ে জিহাদ শুরু হয়ে গেল। হযরতে মুসলিম যেদিকে আগায় সেদিকে কাফের সৈন্যগুলো কেটে পরিষ্কার হয়। মুসলিম আগায়, সৈন্য কেটে পরিষ্কার হয়ে যায়। এজিদ সৈন্য ফাঁকা হয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, ওগো এজিদ বাদশা, এ দামেস্কের বাদশা এজিদ, 500 সৈন্য পরিষ্কার হয়ে গেছে। এজিদ বলছে, ওবাইদুল্লাহ, একটা মানুষ একটা সৈন্যর জন্য 500 দিলাম, এখনো হয়নি। বলে না, বলে তার বীরত্ব আর গর্জন দেখলে কেউ সামনে আগাতে পারে না, আরো 500 সৈন্য দরকার। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে
মুসলিমের বীরত্ব দেখে এজিদের সৈন্যগুলো যেন পালিয়ে যায়। মুসলিমের তলার সম্মুখে যেটা পড়ে টুকরো হয়ে যায়। মুসলিম আর হাত চালাতে পারে না। যদি কোনো মানুষ ধস্তাধস্তি কষ্ট করে পানির দরকার হয় না, হয় না, কষ্ট হয়ে গেলে পানির দরকার হয়। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গলাটা শুকিয়ে গেছে, হাত আর চালাতে পারে না। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একটা দুতলা বিল্ডিং এর পাশে গিয়ে বলছে, মা, ও মা, জননী মা, আমাকে একটু পানি দেবে মা। একটা বৃদ্ধা মহিলা, কিতাবে এসেছে বৃদ্ধা মহিলা জানলার পাল্টাটা খুলে এক পেয়ালা পানি দিয়েছে। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে পানি তুলেছে, মুখ থেকে কয়েকটা দাঁত এসে পানির পেয়ালায় পড়ে গেল। পানি খাওয়া হলো না। দুনিয়ার প্রবাহিত রক্ত তো আমার জন্য হারাম। পানিটা ফেলে দিয়েছে। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পেয়ালা পানি চেয়েছে, মা, আর এক পেয়ালা পানি দাও। আর এক পেয়ালা পানি নিয়েছে, পানিটা নিয়ে যাই মুখে তুলতে গেল। মুখ থেকে রক্ত বেরিয়ে পেয়ালাটা পরিপূর্ণ হয়ে গেছে, পানি খাওয়া হলো না। দুনিয়ার পানি হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য আর বৈধ নেই। উনি জান্নাতে গেরান পাচ্ছে। পানির পেয়ালাটা ফেলে দিয়ে আবার যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে করতে হযরতে মুসলিমকে ওরা শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, মুসলিমের দুটি বাচ্চা চাঁদের মতো জ্বলজ্বলে বাচ্চা কোথায় দেখো একবার। বাচ্চা দুটিকে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, শরীকাজি বলে মানুষটা ওই কলিজার টুকরা দুটো বাচ্চাকে নিয়ে মদিনার রাস্তার দিকে এগিয়ে গিয়ে বলছে, ওই তো মদিনার রাস্তা বাবা, রাস্তা দিয়ে তোমরা চলে যাও, মদিনায় পৌঁছে যাবে। দুটো বাচ্চা জীবনের আশায় সারা রাত দৌড়িয়েছে। যেখান থেকে দৌড়ানো শুরু করলে সকালবেলা দেখে সেই জায়গায় আমি আয়াতে কারিমা আপনাদের পরিবেশন করলাম। ফাইজা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাতাও ওয়া ইস্তাকদিমুন। যার যেখানে মৃত্যু হবে ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে যাবে। দুটো বাচ্চা সকালবেলা দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কারা আবার উবাইদুল্লাহর দরবারে পৌঁছে দেবে। লোকজনেরা চারিদিকে বেরিয়েছে উবাইদুল্লাহর খোঁজ করতে করতে দুটো বাচ্চা পাওয়া গেল। বাচ্চা দুটি নিয়ে উবাইদুল্লাহ রাজ দরবারে দিয়েছে। উবাইদুল্লাহ মুসলিমের সেই দুটো বাচ্চা। বলে তাই? বলে হ্যাঁ। বলে জেলখানার ভিতরে দিয়ে দাও। জেলখানার ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হলো, গভীর রাত্রি জেল দারোগার নাম হলো তার মস্কুর। জেল দারোগা মস্কুর এটাই ভেবেছে চাঁদের মতো জান্নাতি বাচ্চা দুটোকে হয়তো টুকরো করে দিতে পারে উবাইদুল্লাহ। না না, দুটো বাচ্চাকে রাতের অন্ধকারে বার করেছে মস্কুর জেল দারোগা।
দুটো বাচ্চাকে নিয়ে মদিনার রাস্তার দিকে যাচ্ছে। যেতে 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 হাতের আংটিটা খুলে দিয়েছে। মস্কুরির নাম লেখা আংটিতে, জেল দারোগা মস্কুরির নাম লেখা। বললো এই সামনে কোদ্দাসিয়া নামক জায়গা, ওখানে আমার ভাইয়ের দোকান আছে, ওখানে গিয়ে আংটিটা দেখাবে, তোমাদের মদিনায় পৌঁছে দেবে। বাচ্চা দুটি সারা রাত দৌড়িয়েছে, জীবনের আশায় দৌড়ে দৌড়ে সকাল হয়ে গেল। আবার তাকে একটা কুয়ার ধারে এসে দাঁড়িয়ে গেছে। পাশে কুয়া, পাশে একটা খরমা গাছ, খেজুর গাছ। খেজুর গাছটা ফোকড়া খেজুর গাছ। ওই ফোকড়া খেজুর গাছের ভিতরে দুটো ভাই জড়াজড়ি 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 করে বসে আছে। কারা আবার ধরে আমাকে নিয়ে যাবে, ওবাইদুল্লাহর দরবারে পৌঁছে দেবে। কুয়ায় পানি আনতে এসেছে একটা মহিলা, স্বামীর নাম হলো হারেস। ওবাইদুল্লাহ বিন জিয়াদ দেখে জানিয়ে দিলেন, মুসলিমের দুটো বাচ্চা তো আবার পালিয়ে গেছে, যদি বাচ্চা দুটোকে কেউ ধরে দিতে পারো তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। টাকার লোভে চারিদিক থেকে সব বেরিয়ে পড়েছে বাচ্চা খোঁজার জন্য। হারেসও বেরিয়েছে সারাদিন, বাচ্চা খোঁজ করে পায় না মুসলিমের বাচ্চা। হারেসের বিবি পানি আনতে গিয়ে কুয়ার ধারে গিয়ে দেখে দুটো বাচ্চা খরমা গাছের পুকুরের ভিতরে, দুটো বাচ্চা জড়াজড়ি জড়াজড়ি করে রয়েছে। হারেসের বিবি বলছে, কচি ওর ভিতরে থাকতে নেই, ওর ভিতরে সাপ বিচ্ছু বাস করে, চলে আয়। কারা তোরা? বলছে আমরা মুসলিমের দুটি বাচ্চা। বলে তাই বল, চল বাড়ি, আমি বাড়ি নিয়ে তোদের যত্ন করে তোদের রেখে দেব। বাড়ি এনে খাইয়ে গোসল করে একটা ঘরে রেখে দিয়েছে অন্ধকার। হারে সারাদিন বাচ্চা খোঁজ করতে করতে, হারেছে বাচ্চা খোঁজ করতে করতে বাচ্চা পাই নাই, ওর গাধাটাও মারা গেছে। বাড়ি এসেছে রাত্রি, এসে বলছে বিবির কার নসিব ভালো, ওই মুসলিমের দুটো বাচ্চা পাবে, তার টাকা হবে। ওই অবস্থায় বলছে পরের বাচ্চার চিন্তা তুমি করো না, তুমি খাও ঘুমাও। হারেসের চিন্তা বাচ্চা কোথায়, হারেসের বিবির চিন্তা বাচ্চা দুটি কিভাবে বাঁচাবো। আহা, গভীর রাত্রে দুটি বাচ্চা স্বপ্ন দেখছে, কে জানো ছুরি দাঁড়ালো, ছুরি নিয়ে এসে আমাদের যেন গলা কাটবে বলে চলে আসছে। স্বপ্ন দেখে বাচ্চা দুটো হাওয়া করে কেঁদে পড়েছে। হারেস বলছে বিবি আলো জ্বালাও, বিবি আলো জ্বালাও। নাম কি? উনি বলবেন এই জায়গাটার নাম মারিয়া। বললেন এর কি আর কোনো দ্বিতীয় নাম আছে? বলে দ্বিতীয় নাম হলো দন্তে কারাবালা। ওই সময় হুসাইন বলবেন শিগগিরই তাবু গাড়ো এখানে, আমার নানাজি ভবিষ্যৎবাণী করেছিল হুসাইন কুফায় গিয়ে রাস্তা ভুল করে যদি কারাবালায় ঢুকে পড়া রেহাই নেই। মাটি খোঁড়া হলো রক্ত, গাছের ডাল কাটা হলো রক্ত। সেই হুসাইনের বর্ণনা করতে গেলে বহু টাইমের দরকার হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আল্লাহর গোলাম, আপনাদের জন্য দোয়া রাখি। আমালে মিনাল বালাগ দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেবো গ্রামবাসী বৃন্দকে বলবো
মুহররম উপলক্ষে যে জলসা, আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা ইসমাইল আমিনী সাহেব তিনি এসে গেছেন। তাই সকলকে বলবো যে ভাই আপনারা দেরি না করে আপনারা চলে আসুন। এখন আপনাদের সম্মুখে জনাব মাওলানা ইসমাইল আমিনী সাহেব তিনি আপনাদের হাদিস কোরআন থেকে মুখ নিঃসৃতভাবে আপনাদের সম্মুখে তুলে রাখবেন, আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। তাই আশেপাশে এখানে ওখানে যে যা ঘোরাফেরা করছেন সকলে চলে আসুন। দর্শিব আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাড়িতে রাস্তাঘাটে আছে সকলে মসজিদের ভিতরে আসুন, সকলেই চলে আসুন। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটা জলসায় আমাকে আপনাকে হাজির করিয়েছে যে জলসার দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে এই জলসা। বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মান স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সকলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরো জোরে পড়েন আলালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জামান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على